নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা। আজকে আমরা উপস্থিত হয়ে গেছি পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে। আপনারা প্রত্যেকেই জানেন যে এই সময় কিন্তু একদমই যাকে বলে ফেস্টিভ সিজন, আর এই ফেস্টিভ সিজনের মধ্যেই ইন্ট্রোডাকশন কম্পিউটার ট্রেনিং সেন্টার তাদের গুটি গুটি পায় কিন্তু আজকে 25 বছর হয়ে গেছে। 2000 সাল থেকে তারা পথ চলতে শুরু করেছেন এবং তাদের 25 বছর যেমন তারা অতিক্রম করছেন, তার সাথে কিন্তু আজকে এই ডিসেম্বর মাসের শেষের দিকেই কিন্তু তাদের বার্ষিক অনুষ্ঠান প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে। এবছর 12তম বার্ষিক অনুষ্ঠান এবং নাচ গান আবৃত্তি যন্ত্রসঙ্গীত সব কিছু নিয়ে কম্পিউটার সেন্টার, ইন্ট্রোডাকশন কম্পিউটার সেন্টার তাদের আজকের এই অনুষ্ঠান সাজিয়েছেন। শুধুমাত্র পড়াশুনো নয়, শুধুমাত্র কর্মোপযোগী করে তৈরি করা নয়, স্টুডেন্টদেরকে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবেও কিন্তু ইন্ট্রোডাকশন কম্পিউটার সেন্টার তৈরি করে চলেছেন এবং তারই এক প্রকাশ প্রত্যেক বছর তাদের এই বার্ষিক অনুষ্ঠানে ঘটে। আসুন আমরা ইন্ট্রোডাকশন কম্পিউটার সেন্টারের বার্ষিক অনুষ্ঠান দেখতে শুরু করি। মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে শিক্ষা শুধুমাত্র পুঁথিগতর মধ্যে নয়, কম্পিউটার এডুকেশনের মাধ্যমে যে শিক্ষা গ্রহণ হচ্ছে সেটা আজ সারা বিশ্বকে কন্ট্রোল করছে। যে শিক্ষার মাধ্যমে কম্পিউটার এডুকেশনের যে সমস্ত স্টুডেন্টসরা তারা যেভাবে চাকরি পাচ্ছে সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এবং এই প্রতিষ্ঠান এমনই একটি প্রতিষ্ঠান যেখানে সঞ্জয় স্যার, আমার বন্ধু, এই সংস্থার একজন ডিরেক্টর, তিনি শুধু ডিরেক্টর নন, তিনি এক মনোবিদও। এবং তিনি খুঁজে পান মানুষের মধ্যে যে চেতনাবোধ সেটাকে জাগিয়ে তুলতে হবে এবং হারিয়ে যাওয়া জীবনকে আবার নতুন করে ফিরিয়ে আনতে হবে। কম্পিউটার এডুকেশনের পাশাপাশি তিনি মনোবিদ হিসাবে মানুষের কাছে যে দুঃখ দুর্দশায় এবং বিভিন্ন চিন্তাভাবনায় আজকে যে পিছিয়ে পড়ছে সমাজ, সেটাকে তুলে আনার একটা ভীষণভাবে প্রচেষ্টা চালাচ্ছেন এবং আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তোলার জন্য ভীষণভাবে প্রচেষ্টা চালাচ্ছেন। শুরু হতে চলেছে ইন্ট্রোডাকশনের 12th অ্যানুয়াল প্রোগ্রাম। তো আমরা তো সবাই খুব এক্সাইটেড, সবাই একসাথে আজকে খুব আনন্দ করব। আপনাদের সকলের শুভকামনা আমরা এক্সপেক্ট করছি। থ্যাংক ইউ। ইন্ট্রোডাকশন কম্পিউটার সেন্টার শুধু নয়, এটা একটা বৃহত্তর পরিবারে এখন পরিণত হয়েছে। একই ছাদের তলায় স্পোকেন ইংলিশ থেকে শুরু করে কম্পিউটারের বিভিন্ন ট্রেনিং থেকে শুরু করে এবং জবের জন্য যে যে ট্রেনিংগুলো দরকার সেগুলো সমস্ত এই একই ছাদের তলায় পাওয়া যাচ্ছে এবং ভীষণ যত্ন সহকারে এখানে স্টুডেন্টদের শেখানো হয় এবং যারা যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও ভীষণ কোয়ালিফাইড। সব মিলিয়ে ইন্ট্রোডাকশন একটা ভালো মানে গুণগত মান এনাদের অনেক বেশি ভালো। ইন্ট্রোডাকশনের সাথে পরিচয় আমার বা যোগাযোগ 2015 থেকে। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে 2015 এই ইন্ট্রোডাকশনের মঞ্চটাই ছিল আমার শুরু, যেখান থেকে আমি ডান্স স্টেজে করি এবং লোকালি যে ফেম, যে মানে কি বলবো, যে ভালোবাসাটা, সেটা আমি এই ইন্ট্রোডাকশান থেকেই পেয়েছি। এবং এই ইন্ট্রোডাকশান যদি হয়তো না থাকতো, আমার এটা মনে হয় যে আমি এতটা কনফিডেন্স পেতাম না যে আমি একটা ডান্সে বা ডান্স প্রফেশনে এটাকে এগিয়ে নিয়ে যেতাম বা আমার নিজেকে এগিয়ে নিয়ে যেতাম। কারণ আমি পড়াশোনার দিক থেকেও ছিলাম, বাট হয় না যে প্রত্যেক বাবা মাই চায় যে আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। বাট এই কনফিডেন্সটা আমাকে ইন্ট্রোডাকশানই দিয়েছে এবং স্যার তো মানে অসম। সঞ্জয় স্যারের সাথে যদিও আমি এইভাবেই কথা বলি, বাট দ্যাটস দ্য ফ্যাক্ট। যেখানে ইন্ট্রোডাকশন মানেই হচ্ছে পরিচয়, একটা পরিচয়ের জায়গা থেকে নিজের পরিচয় তৈরি করা। এটাই হচ্ছে সবথেকে বড় প্রমাণ যে আমি আজকে নিজের জায়গাটা আজকে তৈরি করতে পেরেছি। হ্যাঁ, বাবা মা ছোটোবেলা থেকে বড় করেছেন, আর তারপরে একটা ধাপে আমরা পেয়েছি কাউকে, কোনো মেন্টার আমাদের স্কুলে পড়িয়েছেন, কেউ আমাদের এরকম সঞ্জয় দা আমাদের এরকম পড়িয়েছেন এখানে। তো আজকে ইন্ট্রোডাকশানে যারাই এখানে আসছেন না কেন, এটা বলতে পারি গর্ববোধ করে যে আমার সেই ইন্ট্রোডাকশান দেখা যখন টালিখোলার মধ্যে আমরা ক্লাস করেছি, আজকে সেই ইন্ট্রোডাকশানটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এবং আগামী দিনেও দেখবেন 25 ইয়ার্স শুধু নয়, এটা দিনের পর দিন সঞ্জয় দা যখন মানে আরও বৃদ্ধ হয়ে যাবেন, আমরাও বয়স্ক হয়ে আমাদের বাচ্চাগুলো যখন পড়বে এখানে, তারা একটা জায়গায় গিয়ে বলবে কি ইয়েস, উই আর দ্য স্টুডেন্টস অফ ইন্ট্রোডাকশন কম্পিউটার সেন্টার। আর এই আপনি যে বললেন একটা কথা, গুটি গুটি পায়ে এগিয়েছে আজকে এই কালচারাল প্রোগ্রামটা চলছে। কালচারাল